শীতকালে গোসল করার জন্য ফ্রাই প্যানে কেউ কখনো গরম পানি করেছো? অবস্থা দেখেছো আমার? আর দেখো কড়াইয়ে কিনা বানাচ্ছি আমি চা। আর ভাত রান্না করে ভাতের মারটা ঝরাচ্ছি যেটাতে, সেটা এত পরিমাণে ছোট। শুরু থেকেই শুরু করি চলো। তোমরা অনেকেই দেখে থাকবে যে আমি খুলনায় চলে এসেছি। আর এখানে আমার নতুন বাসাতে কিছুই নেই তেমন, যেই জিনিস না হলেই না সেগুলোই শুধু কেনা হয়েছে এখানে। একটা সংসার তো আর একদিনে হয় না, অনেক কিছু কেনাকাটা করা লাগে। তো এখানে যেহেতু আমি বেশি দিন থাকবো না, তাই বেশি কিছু কেনাকাটা করা হয়নি। তো আমার হাজব্যান্ড 2টা ইলিশ মাছ এনেছিল, আমি মাছগুলো কেটে একটু কড়াইয়ে ভেজে নিচ্ছি। আবার সেই একই কড়াই খালি করে আমি ফুলকপি আলু গাজর দিয়ে ভেজে নিয়েছি। আবার সেই একই কড়াইয়ে মানে আমার বারবারই খালি করা লাগে। খুব বেশি যেহেতু জিনিসপত্র কেনা হয়নি আমার। তো এই তো অনেক বড় একটা পাতিল সে এনে ফেলেছে। ভাত রান্না করি কম, কিন্তু বিশাল বড় একটা পাতিল। বিশাল বড় পাতিলে আমি ভাত রান্না করছি। আবার যেটাতে মার ঝরাবো সেটা কোথা থেকে নিয়ে এসেছে এত ছোট, মনে হচ্ছে বিশাল বড় একটা দৈত্য, মানে ছোট একটা কিছুর কাঁধে চেপে আছে। এনে যেহেতু ফেলেছে কিছু তো করার নেই, এভাবেই কষ্ট করে দিন পার করতে হচ্ছে, যেহেতু খুব বেশি কষ্ট করতে হবে না এখানে। আর এই তো দেখো আমি ভাবলাম একটু বেগুন ভাজি করব। আর বেগুনের চেয়ে বটি ছোট, বটির চেয়ে বেগুনের সাইজ বড়। সময়ের সাথে সাথে এই জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করতেই হবে, সেই জন্য আমি বেগুনগুলো একটু কেটে নিচ্ছি। বেগুনগুলো একেবারে শুষ্ক হয়ে গিয়েছে, অনেকদিন ধরে আনা হয়েছে, কিন্তু এখানে ফ্রিজ না থাকায় এগুলো এইভাবে ছিল। আর যেহেতু কম মানুষ আমরা, সব এত কিছু রান্নাবান্নাও করা হয় না। তাই তো আমি বেগুন কেটে প্যাকেট থেকেই হলুদের মানে হলুদটা দিয়ে নিচ্ছি। আমি বেশি কৌটা আনিনি, যেহেতু আনলে এগুলো আবার আমার ক্যারি করে ঢাকায় নেওয়ার সমস্যা হয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজি স্মোকি বেগুন ভাজি হয়ে গেছে, নতুন রেসিপি আবিষ্কার করে ফেলেছি। এই সেই ফ্রাই প্যান যেটাতে আমি প্রথমে কিনা দেখালাম তোমাদেরকে যে পানি গরম করেছি। বেগুন ভাজা শেষ, উঠাতে যে একটা অবাগা বেগুন কিছুতেই উঠতেছিল না, এরপর ওরে খুন্তি দিয়ে গুঁতো দিয়ে আমি ওকে ভেঙেই ফেলেছি। হলুদ মরিচ ধরেছি, তাই দেখলাম আমার হাত একদম হলুদ হয়ে গিয়েছে। তো এই তো আমি কাজ শেষ করে ফ্রাই প্যানে পানি গরম করেছি, যেহেতু আমার সাহেব এসেছে, সে গরম পানি দিয়ে গোসল করবে। আর এই দেখো তার গলায় যেহেতু সমস্যা, আমি চা বানাবো। চা কিসে বানাবো ভাই, কিছুই নাই, সব কিছুতেই জিনিসপত্র, একটাতে ডাল একটাতে গরুর গোস্ত। তো সেই জন্য শেষ পর্যন্ত আমি হতাশ হয়ে কড়াইয়ে চা বানিয়ে ফেলেছি। তোমরা কি কেউ কখনো কড়াইয়ে চা বানিয়েছো কিনা জানো? আর এটা দেখে বোঝাই যাচ্ছে না চা, তাই না? দেখা হবে নতুন ভিডিওতে।